রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের। আমার বয়স যখন 1.5 থেকে 2 বছর ছিল, আমরা সপরিবারে গিয়েছিলাম ওই রাজশাহী খেতড়ি ধামে ধাম দর্শন করতে। সেই ধাম দর্শন করে ফিরার পথে, গঙ্গা স্নান করে ফিরার পথে ভক্ত সঙ্গ করে, সাধু সঙ্গ করে একই বাসের মধ্যে করে আমরা আসছিলাম আমাদের পরিবারে। যখন পরিবারে আমরা আসছিলাম, সেই পরিবারে আসার পথে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের। সেই রোড অ্যাক্সিডেন্টে একই পরিবার থেকে, আমার পরিবার থেকে, একই পরিবার থেকে 3 জন নিহত হয়েছিল। তার মধ্যে একজন ছিল আমার গর্ভধারিণী মা, একজন ছিল আমার ঠাম্মা আর আমার দাদু। একটা আশ্চর্যজনক বিষয় কি জানেন, আমি ছিলাম আমার মায়ের কোলে, আমার বড় বোন ছিল আমার ঠাম্মার কোলে। কিন্তু আমাদের মৃত্যু হলো না। মরণের আগে আমাকে আর আমার বড় দিদিকে জানালা দিয়ে ঠেলে দিয়েছিল আমার গর্ভধারিণী মা, যে আমি মরে যাই কিন্তু আমার সন্তানটা যেন বেঁচে থাকে। স্বয়ং গুরুদেব এসে একই সঙ্গে গুরুদেব নিজে এসে আমার মায়ের শেষকৃত্য সমাধান করেছিল এবং বলেছিল, এ জন্মে নয় জন্ম জন্মান্তর ধরে তোমায় আমি আশীর্বাদ করলাম, এ জন্মে নয় জন্ম জন্মান্তর ধরে তোমাকে আর ইহ জগতে কোনোদিন আসতে হবে না। তুমি জনমের মতো রাধা গোবিন্দের অপ্রাকৃত যুগল চরণ। হরি 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 হরি। সবার কাছে অনুরোধ, আপনারা সবাই মা বাবা, তার আগে আপনারা সবাই বৈষ্ণব, আমার মাকে আপনারা আশীর্বাদ করবেন। আমি বলবো না আমার মাকে আবার এই জগতে আসতে হোক। আমি কষ্ট পেয়েছি তো কি হয়েছে জানেন মা, সামান্য একটু দুগ্ধের জন্য। একটা কথা আছে, মানুষ যখন অতি কষ্ট পায় তখন সে পাষাণ হয়ে যায়। আমার দশা হয়েছে তাই, আমি পাষাণ হয়ে গেছি। সামান্য একটু দুগ্ধের জন্য কতজন আর দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি। ওপরটা সুন্দর দেখছেন কিন্তু আমার ভিতরটা সুন্দর নয় মা। কারণ মা হারানো যে কি যন্ত্রণা, মা হারানো কি জ্বালা, এটা একমাত্র যার হারাই সেই জানে। আপনারা আশীর্বাদ করবেন, প্রভু যেন তিনাকে তার চরণে আশ্রয় দেয়। আচ্ছা বাবা মায়েরা, আপনারা কি কোনোদিন লালা বাবুর নাম শুনেছেন? লালা বাবুর নাম শুনেছেন? লালা বাবুর আগের নাম কি ছিল? কৃষ্ণচন্দ্র। খাজনা আদায়ের জন্য যখন পুরো রাজ্য আপ্যায়ন করছিল, পুরো রাজ্য ঘুরছিলেন, ঠিক সেই সময় একজন রজব কন্যা বলে উঠেছিলেন, বাবুজি ও বাবুজি, বেলা যে যায়, ও বাবুজি বেলা যায়, বাসনায় আগুন দেবে না। কি বলেছিলেন তো? ও মা, মেয়েটা কি বলেছে বলো তো? আগেকার দিনে ওই কলা গাছ শুকিয়ে যেই ছতর বলে, আমরা কলা গাছের ছতর যেটাকে বলি, সেটা পুড়িয়ে ছাই তৈরি করা হতো। আর ওই ছাই জামা কাপড় পরিষ্কার করা হতো ওই ছাই দিয়ে, যাকে বলা হতো বাসনা। তখনকার দিনে এমন কিছু অনেক যে প্রোডাক্ট বাহির হয়েছে,
বিভিন্ন সাবান, বিভিন্ন ক্রিম, বিভিন্ন পাউডার বাহির হয়েছে, তখনকার দিনে ছিল না। তো লক্ষ্য করে দেখো, তখনকার দিনে ওই বাসনা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তাই বাবুজিকে ডেকে বলছে, বাবুজি বেলা যদি চলে যায় তবে বাসনায় আর আগুন দিতে পারবে না, তাই দয়া করে বেলা থাকতেই বাসনায় আগুন দাও। এই কথা রাজা কৃষ্ণচন্দ্রের কর্ণে এলো, বাবুজি তোমার বেলা চলে যায়, বলি বাসনায় আগুন দেবে না? ও মায়েরা কথাটা বুঝতে পেরেছেন? মেয়েটা বলেছে এই জাগতিক জগতের বেলা, আর রাজা কৃষ্ণচন্দ্র শুনতে পেল এই দেহ বেলা চলে যায়, বাসনা নয়। যেন রাজা কৃষ্ণচন্দ্র শুনতে পারলো বাসনায় আগুন দাও। সেই থেকে চলে গেলেন বৃন্দাবনে, গিয়ে গুরুচরণ আশ্রয় করেছিলেন। তো গুরুচরণ আশ্রয় করে লালাবাবু, কৃষ্ণচন্দ্রের, রাজা কৃষ্ণচন্দ্রের নাম হয়েছিলেন লালাবাবু। আর তার একজন পরম বন্ধু ছিলেন যার নাম ছিলেন জগৎ শেঠ। বাবা মায়েরা, জগৎ শেঠ নাম ছিল। কিন্তু জাগতিক জগতের অর্থ বিষয় বাসনা নিয়ে ওই বন্ধু আজকে শত্রু হয়েছে। মানে জাগতিক জগতে কোনো কারণে বন্ধু শত্রু হয়েছে, মানে জাগতিক জগতে বিষয় বাসনার কারণে। তো গুরুদেব বলেছে, লালা তোর দুটো কাজ বাবা। কি কাজ বলতো? একটা হচ্ছে ভক্তের দুয়ারে ভিক্ষা করা, আর আরেকটা হচ্ছে হরি নাম করা। তুই প্রত্যেকটা দিন ভক্তের দুয়ারে ভিক্ষা করে আমার কাছে এনে দিবি, আমি ভগবানের সেবায় লাগাবো। তো প্রত্যেকটা দিন ভিক্ষা করে করিতে 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 হঠাৎ করে একদিন লক্ষ্য করে দেখলেন সামনে একটা বিশাল বড় অট্টালিকা। এই বৃন্দাবনে অট্টালিকা কার? সোনার তাল গাছ। মায়েরা, সোনার তাল গাছ, এক একটা তাল গাছ সোনা দিয়ে তৈরি। এত বড় অট্টালিকা কার? সামনে গিয়ে দেখি তো। যেই না সামনে গেলেন মায়েরা, সামনে গিয়ে দেখছে লেখা আছে জগৎ শেঠ ভবন। যেই না লেখা আছে জগৎ শেঠ ভবন, লালাবাবুর মনটা চমকে উঠলেন। এ কি? না 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 না, আমি তো যেতে পারবো না। এ তো আমার সেই জগৎ শেঠ যে জড়িয় জগতে বন্ধু ছিল, আজকে শত্রু হয়েছি। আমি তো যেতে পারবো না। স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটতে ছুটতে চলে গেলেন গুরুদেবের কাছে। গুরুদেব, গুরুদেব আমি পারলাম না, গুরুদেব আমি পারলাম না, আজকে ভিক্ষা করতে আমি পারলাম না। কেন বাবা, কি হয়েছে তোর? কেন তুই পারলি না? জানো গুরুদেব, আজকে যার ঘরে ভিক্ষা করতে গিয়েছিলাম সে হচ্ছে আমার ইহ জগতের বড় শত্রু। গুরুদেব বলেছিল, তাহলে শোন বাবা, ভিক্ষার ঝোলাখানা দিয়ে দে, আমাকে দিয়ে দে, দিয়ে তুই চলে যা তোর রাজ্যে। কারণ তোর দ্বারা কোনোদিন কৃষ্ণ ভজন সম্ভব নয়। কেন? কেন গুরুদেব আমার দ্বারা কৃষ্ণ ভজন সম্ভব নয় কেন? শোন বাবা, তুই জাগতিক জগতের একটা শত্রুকে তুই জয় করতে পারলি না, আর তোর এই দেহের মধ্যে আছে কয়টা শত্রু? 6খানা শত্রু। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, শুধু 6খানা শত্রু নয়, আছে পঞ্চকণ্টক, বিদ্যা, মহত্ব, অহংকার, রূপ, যৌবন। তাহলে বল বাবা, ওই জাগতিক জগতের তুই একটা শত্রুকেই যদি তুই জয় করতে না পারিস, তবে তোর এই দেহের 6খানা শত্রুকে তুই জয় করবি কেমন করে? বলো বাবা, কেমন করে জয় করবি? তাই যা, চলে যা। আর তুই যদি সত্যি বৈষ্ণব হোস, সত্যি যদি কৃষ্ণকে পেতে চাস, তাহলে যা, তার তোর বন্ধু যে শত্রু তাকে আজকে জয় করে আয়। ও মায়েরা, ভিক্ষার ঝুলি নিয়ে চলে গেলেন বন্ধুর কাছে।
যে এখনো শত্রু জরাজীর্ণ শরীর নিয়ে দাঁড়িয়েছে ওই শত্রুর ঘরে, জগৎ শেঠের ঘরে। জগৎ শেঠের একমাত্র কন্যা ছুটে এসে বন্ধু পিতাকে জড়িয়ে ধরেছে। বন্ধু পিতা, তুমি আজকে আমাদের দুয়ারে, তোমার কেমন দশা হয়েছে বন্ধু পিতা? তুমি এখানে এমন ভাবে এসেছো কেন? তোমার কি রাজ্য নেই? তুমি কেন এসেছো? মা, মারে, আমি আজ ভিক্ষা নিতে এসেছি মা। ভিক্ষা? কি চাও তুমি? বলো, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। বলো বন্ধু পিতা, তুমি কি চাও? মা, ভিক্ষাটা আমি তোর কাছ থেকে নিতে চাই না, ভিক্ষাটা নিতে চাই তোর পিতার কাছ থেকে। মা, একবারে ডেকে দে না মা তোর পিতাকে। যেই না পিতাকে ডাক দিলেন, ও মা, বাবারা, সামনে মানে দুয়ারে, মেন দুয়ারে দাঁড়িয়ে আছে লালা বাবু, আর জগৎ ছেড়ে দাঁড়িয়ে আছে রাজদুয়ারে। সেখান থেকে ওই বৈষ্ণব বেশটা দেখেই তার অন্তরে প্রেম জেগে গেল, ভক্তি জেগে গেল। বন্ধুর কাছে এসে মণি মুক্তা হীরা কাঞ্চন জহরত নিয়ে এসে বন্ধুকে ডেকে বললেন, বন্ধু এই না, তোমার যা প্রয়োজন হয় তুমি তাই নাও বন্ধু। তোমার যা প্রয়োজন, তুমি কি চাও বলো? আমার এই স্বর্ণ ভবন চাও? তোমাকে তাই দিয়ে দেব। তুমি কি চাও বলো? লালাবাবু সেদিন ডেকে বলেছিল, বন্ধু আমি চাই, তুমি আমাকে দিতে পারবে? হ্যাঁ বন্ধু, দিতে পারবো। বললো তুমি কি চাও? আমি ভিক্ষা চাই। কোন ভিক্ষা জানো? এই জড়ীয় জগতের কোনো ভিক্ষা নয়। আমি ভিক্ষা চাই, যদি ভিক্ষা দিতে হয় একবার কৃপা ভিক্ষা দাও, আমি যেন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারি। হরি হরি হরি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন কাঙাল হয়ে গৌর বলে কাঁদতে পারি। লালা বাবুর দশা কেমন জানেন? জীর্ণ শীর্ণ বস্ত্র, নয়ন থেকে জল পড়ে চরণ ভিজে যাচ্ছে। ওই বৈষ্ণবকে দর্শন করে জগৎ ছেড়ের অন্তরে অপ্রাকৃত ভক্তি জাগলেন। জগৎ ছেড়ে ডেকে ডেকে বললেন, বন্ধু। জগৎ ছেড়ে বললেন, বন্ধু তুমি আমায় আশীর্বাদ করো। জগৎ ছেড়ে বলছে, বন্ধু তুমি আমায় আশীর্বাদ করো। কি আশীর্বাদ জানো? আমি তোমায় ভিক্ষা দিতে পারি, শর্ত একটা। কি? তুমি যে বস্ত্রখানা পরে আছো ওই বস্ত্র থেকে কিঞ্চিত বস্ত্রখানা একবার আমাকে দাও না। আর তোমার ওই স্কন্দের ভিক্ষার ঝুলাখানা একবার তুমি আমায় দাও না বন্ধু। আর তোমাকে আশীর্বাদ করতে হবে, আজ থেকে আমি আর আমার সংসারে ফিরে যাব না। আশীর্বাদ করো, তুমি যেই পথের পথিক হয়েছো আমি যেন সেই পথের পথিক হতে পারি। এবং শেষের দিনে ভগবানের চরণ আশ্রয় করে আমি যেন গুরু চরণের দাস হতে হতে পারি। আমি তাই গৌর প্রেমানন্দে হরিব, আমি যেন গুরু শরণের দাস হতে আমি হতে পারি।
করো। তুমি আমায় আশীর্বাদ করো, এ জন্মে নয় জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। ত্রেতা যুগে রামচন্দ্রকে সরযূ নদীর তীরে প্রাণ ত্যাগ করতে হয়েছিল না? দাপরেতে কৃষ্ণ অবতারে 125 বছর বয়সে ওই জরাবেধের তীরে প্রাণ ত্যাগ করতে হয়েছিল না? দ্বারকা নগরী সমুদ্রের গর্ভে নিমজ্জিত হয়েছিল। 48 বছর বয়সে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেহ সম্বরণ করতে হয়েছিল। তার নারদমণি ভগবানকে বলেছিল যে প্রভু তুমি কি পারতে না জরাবেদের তীরটা ফু দিয়ে উড়িয়ে দিতে? তুমি পারতে, তারপরে তুমি করলে না কেন? নারদ, আমি পারলে পারতাম, কিন্তু আমি পারিনি। কেন? আমি জগৎকে শেখাই দিলাম, জগৎ তোমরা আমা হতে শিখে নাও। কি শিখবে? পাপ কখনো ভগবান কেউ ছেড়ে দেয় না। কি দেয় বাবা? কারণ আমি ত্রেতা যুগে বালিকে নৃশংসভাবে হত্যা করেছিলাম। বালির পুত্র অঙ্গদ আমাকে অভিশাপ দিয়েছিল, আমার পিতার মৃত্যুর প্রতিশোধ তোমাকে আমি নেব, তাই আমাকে নিতে হয়েছে। শুধু তাই নয়, মহাভারতে যিনি ছিলেন ভীষ্মদেব বাবা, যে সারা জীবন ব্রহ্মচর্য পালন করলো, যে সারা জীবন সংসারে থেকেও সংসারের কাদা অঙ্গে লেপন করলো না, বিবাহ করলো না, রাজ্য সুখ ভোগ করলো না, কিন্তু ছেলেপুলেদেরকে মানুষ করেছিল। তবুও যুদ্ধের 58টা দিন তাকে সরসজ্জায় পড়ে থাকতে হয়েছিল। দুটি কারণ ছিল, একটা হচ্ছে কর্মফল আর একটা হচ্ছে উত্তরায়ণ আর দক্ষিণায়ন। উত্তরায়ণ সে সরসজ্জায় পড়েছিলেন, আর দক্ষিণায়নে তার প্রাণ গিয়েছিলেন। শাস্ত্রে প্রমাণিত, দক্ষিণায়নে কারো প্রাণ গেলে সেই দেহ গোলক প্রাপ্তি হয়। আর আরেকটা কারণ, সেটা কি? কারণ ভীষ্মদেব যতই ভালো হোক কর্মফল কাউকে ছাড়ে না। পূর্ব জন্মে ভীষ্মদেব বাবা, পূর্ব জন্মে ভীষ্মদেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সম্মুখে একটা সর্প দেখতে পেরেছিল। ওই সর্পটা মেরে ওই সর্পটা তীরের আগালে করে নিয়ে কণ্টকের মধ্যে ফেলে দিয়েছিল। সেদিন কণ্টকের মধ্যে ফেলে থাকা সর্প বলেছিল, আমাকে যেমনভাবে কণ্টকের আঘাতে মরতে হলো, তোকেও একদিন কণ্টকের আঘাতে মরিতে হবেই হবে। শুধু তাই নয়, আরো প্রমাণ। মহাভারতে গান্ধারী বাবা, গান্ধারী যখন 100 ছেলে মারা গেল, সেদিন কৃষ্ণকে প্রশ্ন রেখেছিলেন, কৃষ্ণ আমি তো 49 জন্মের মধ্যে তো কোনো পাপ করিনি, তবে তুই আমার সন্তানকে মারলি কেন? সেদিন বলেছিল, পিসিমা কে বলেছে তুমি পাপ করনি? তোমার 49 জন্মের কথা মনে আছে, কিন্তু 51 জন্মের কথা তো তোমার মনে নেই। মনে পড়ে সেই 51 জন্মে কি করেছিল জানো মা? ওই ফড়িং চেনো না? ফড়িং, ওই ফড়িং কেটে মানে ফড়িং মেরে মেরে এইভাবে মালা করে গলায় পড়েছিল, অভিশাপটা লেগেছিল। তারপরে ওই ব্রাহ্মণী, ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ আর গান্ধারী ছিল ব্রাহ্মণী, বিবাহ হয়েছে। বাসর রাত, যখন বাসর রাতে বাসর ঘরে ঢুকেছে, এমন সময় দেখছে দেওয়ালে একটা মাকড়সা, আর মাকড়সা গর্ভে অসংখ্য ডিম্ব নিয়ে মাকড়সা দাঁড়িয়ে আছে। স্বামী দেখো, তুমি আর আমি আছি, কিন্তু আমাদের এই শয্যাখানা দর্শন করবে মাকড়সা। আমার কথা শোনো, ওই মাকড়সাকে মেরে ফেলে তুমি, তারপর আমরা আমাদের বাসর আস্বাদন করব। সেদিন গান্ধারী কি করেছিল জানো মা? ওই মাকড়সার ডিমগুলো পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেরে ফেলেছিল। মাকড়সার মা ডেকে ডেকে বলেছিল, প্রভু আমি বিনা অপরাধে আমাকে এমন এত বড় সাজা দিন, আমার সন্তান হারা হয়ে গেল, যদি তুমি থেকে থাকো
জগতে তুমি ভগবান বলে যদি কেউ থেকে থাকে, এর বিচার তুমি কইরো। ও পিসিমা, তোমার পুণ্যের সংখ্যাটা বেশি ছিল, তাই পাপ একটু দেরিতে হলো, মানে পাপের ফল একটু দেরিতে। আপনার যদি পুণ্যের সংখ্যা বেশি থাকে, পাপের ফল আপনি একটু দেরিতে পাবেন। আর জানো পিসিমা, তোমার 100টা সন্তান মরতই, 100 জন্মে 100টা সন্তান মরত, কিন্তু তোমার পুণ্যের ভাগটা বেশি ছিল বলে তোমাকে এক জন্মেই 100 সন্তান হারানোর ব্যথা দিলাম, মানে অন্য জন্মে যাতে তোমাকে ব্যথা না পেতে হয়, এজন্য তোমাকে এই ব্যথাটা দিলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, একটা কথা মনে রেখো পিসিমা, জীবের যখন খারাপ হয় তখন আমার দোষ দেয়, আর ভালো যখন হয় তখন নিজে করে বলে। যেদিন গান্ধারী দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, কৃষ্ণ বলেছিল তোমার ছেলে বস্ত্রহরণ করলো পিসিমা। সেদিন গান্ধারী বলেছিল কৃষ্ণ, ছেলে তো আমার নয়, ছেলে তো তোর, তুই যা করেছিস তাই করেছিস। কিন্তু আজকে যখন ছেলে মারা গেল তখন গান্ধারী বলছে আমার ছেলে। ও পিসিমা, যেদিন তোমার ছেলে অপকর্ম করলো, কুকর্ম করলে, খারাপ পথে গেল, সেদিন তুমি বললে তোমার মানে আমাকে দোষ দিলে যে ভগবান করেছে। আর যেদিন ক্ষতিটা নিজের হলো, সেদিন ক্ষতিটা আমার হয়েছে, তাহলে এটা একটু বিচার অন্য হয়ে গেল না? সেদিন যদি তোমার ছেলেকে আমার চরণে দিয়ে দিতে পারো, তবে আজকেও তো তুমি আমার চরণে দিয়ে দিতে পারো, তাই না? ওমা, মনে রেখো, পাপ তার বাপ কেউ ছাড়ে না। এই যে মায়েরা, বাজার থেকে বড় বড় মাছ কিনে এনে মুখের স্বাদে খাচ্ছি না বাবা, মাছ মাংস খাচ্ছি, শুধু তাই নয়, কত জীব হত্যা করছি না বাবা? আমরা অনায়াসে কত জীব হত্যা করছি। কি মনে ভেবেছো এগুলোর বিচার কি হবে না? এগুলো বিচার কি হবে না? শাস্ত্রে প্রমাণ আছে, এমনও শাস্ত্রে লেখা আছে, আমি নিজে পড়েছি, শাস্ত্রে লেখা আছে এই জন্মে তুমি যাকে যেমন ভাবে হত্যা করছো, পরবর্তী জন্মে তুমি আবার সেই জীব হবে, সে আবার মানুষ হবে। মানে ধরো তুমি একটা জীব হত্যা করছো, ধরো মাছ কাটছো, তুমি মানুষ, সে মাছ তুমি কাটছো, পরবর্তী লীলায় তুমি মাছ হবে আর সে মানুষ হবে। তুমি যেমন করে তাকে কেটেছো, তেমন ভাবে তোমাকে কাটবে, এটা শাস্ত্রে প্রমাণ আছে। তাহলে ভগবান বললেন নিজে, ভগবানের জন্য এটুকু আমরা করতে পারি না? তাই প্রভু নিজে আচরণ করে জগৎ জীবকে শিখাই দিচ্ছে, জগতে জীব ত্যাগী হও। ত্যাগের মধ্যে আনন্দ আছে, ভোগের মধ্যে আনন্দ নেই। ত্যাগে আনন্দ বাড়ে, ভোগে আনন্দ বাড়ে না। গীতায় কি বলেছে? স্থাবরং লক্ষ বিংশতি নব লক্ষাংশ জলজা, দ্রিবিণাং রুদ্র লক্ষাংশ 10 লক্ষাংশ অন্নজা, 300 লক্ষ পশুনাংশ 4 লক্ষ মানবা। অর্থাৎ স্থাবরং লক্ষ বিংশতি, শুধু তাই নয়, আরো বলেছে কি, যদি বৈষ্ণব হতে চাও, অহিংসা সৈত্যম ক্রোধিস্ত্যাগা, শান্তি পেশুনাম দয়া ভূতেষু ললুত্তম, মার্ধম হীর চাপিলাম তেজ সমাদৃতা, নাতি মানহিতা ভবন্তি সম্পাদন দেবী অভিজাতস্য ভারত। বৈষ্ণব যদি হতে চাও, এই দেহের মধ্যে 6টি রিপুকে তুমি দমন করো। ভাগবতে রুদ্র প্রতাপ নামে একজন ভক্ত ছিলেন। বাবা একটু মন দিয়ে শুনতে হবে। এই রুদ্র প্রতাপ, এই দেখুন, এই ভক্তটা বৈষ্ণবের চরণে নত হয়েছিল বলে তার কি হয়েছিল একটু লক্ষ্য করুন মা। এই রুদ্র প্রতাপ একদিন তার রাজ্য ঘুরে ঘুরে দেখছিলেন যে রাজ্যে কোথায় কোনো সমস্যা হয়েছে কিনা। এই রাজ্যটা ঘুরে ঘুরে দেখছে। তা ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা ঘরের মধ্যে লক্ষ্য করে দেখলেন, ঘরের মধ্যে মা একজনকে সর্পে দংশন করে মারা গেছে।
তো সর্পে যখন দংশন করে মারা গেল, ওই সর্পটা টিনের চালের ওপর দিয়ে নেমে এসে ওই প্রতাপরুদ্রের সামনে এসে দাঁড়িয়ে একটা ঢিল হলো, ঢিল। আর ওই ঢিল থেকে একটা নারী রূপ ধারণ করলো। এটা কিন্তু রুদ্রপ্রতাপ দেখছে। এখন রুদ্রপ্রতাপ গিয়ে ওই রমণীর কাছে ডেকে ডেকে বলছে, ও হে রমণী, তুমি কে? তুমি ওই মানুষটিকে আঘাত করলে, সর্পে দংশন করলে, তাকে মৃত্যুবরণ করালে, তুমি এসে আবার রমণী হলে, তুমি কে? ডেকে ডেকে বলেছে, আমি কে জানো? আমি হলাম নিয়তি। নিয়তি? হ্যাঁ, আমি হলাম নিয়তি, মানে ভবিষ্যতের নিয়তি। কার মৃত্যু কখন আসে এটা আমি ছাড়া আর অন্য কেউ বলতে পারে না। এবার যেই না বলেছে আমি সবার মৃত্যু জানি, ওই রুদ্রপ্রতাপ ছুটে গিয়ে ওই নিয়তির চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরে বলছিল, গো মা। মা বলে সম্বোধন করছে, মা তুমি কি বলতে পারো মা আমার মৃত্যু কবে হবে? নিয়তি বলছে, অসম্ভব। আমি যদি তোমাকে বলে দিই তবে সৃষ্টির ভারসাম্যতা নষ্ট পাবে, আমি তোমাকে বলতে পারবো না। ও মা, তুমি যদি আমাকে না বলো, তোমাকে এখান থেকে যেতে কিন্তু আমি দেব না, কারণ এই রাজ্যটা কিন্তু আমার মা, তোমাকে কিন্তু যেতে দেব না। অনেক আকুতি মিনতির পর বলল, হ্যাঁ তোমার মৃত্যু অমুক তারিখে, অমুক বৎসরে, অমুক দিনে তোমার মৃত্যু হবে মেঘের ডাকে। হরিব, শুনে নিয়েছে কিন্তু বাবা। রুদ্রপ্রতাপ চলে গেলেন নিজ রাজ্যে। বৈষ্ণব যারা রাজা পরীক্ষিতের মতো হয়, তারা যখন শুনল আমার 7 দিনের মধ্যে আমি মারা যাব, তক্ষক দংশনে তৎক্ষণাৎ ওই রাজ্যটা গৌর ভক্তবৃন্দর নামে লিখে দিয়ে চলে গিয়েছিলেন সরস্বতী নদী গঙ্গার কোলে। গিয়ে 7 দিন ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামীর বদনে ভাগবত কথা শ্রবণ করে তার এই আত্মার পরমাগতি লাভ করেছিলেন। সেই রুদ্রপ্রতাপ ওই রাজ্যটা লিখে দিলেন, এই রাজ্য আমার নয়, এই রাজ্য হচ্ছে আমার গৌর ভক্ত মণ্ডলীর। এই রাজ্য আমার নয়, এই রাজ্য আমার কৃষ্ণ ভক্ত মণ্ডলী। এই রাজ্যে যেন নিতই নিতই আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্তির চরণ আমি পাই। এই কথা লিখে দিয়ে ওমা সঙ্গে সঙ্গে রাজ মুকুটখানা রাজ্যের সিংহাসনের নিচে রেখে দিয়ে একটা মাত্র গেরুয়া বসন পরিধান করে চলিলেন মধুময় বৃন্দাবনে। যেই বৃন্দাবনে সদাই রাধার কথা, যেই বৃন্দাবনে সদাই কৃষ্ণ কথা, ওই বৃন্দাবনে গিয়ে প্রত্যেকটা দিন কৃষ্ণ নাম করে, হরি নাম করে। আপনাদের এই এলাকার ভক্তগণ অনেক মালা জপ করে। আমার একটা বস্তু দেখে খুবই ভালো লেগেছে, জপের মালা প্রচুর জপ করে। কেন জানেন? জপ করবেন কেন জানেন? যেই নাম সেই কৃষ্ণ। ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে না পরিশ্রী। নাম আর নামে এক, তাই কেউ যদি নামের কারণে নাম করতে পারে, ভগবান বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণের ধুলি আরো বড়। তো প্রত্যেকটা দিন এইভাবে নাম করে, কৃষ্ণ নাম করে আর ভালো কর্ম করে। কেন জানেন? রুদ্রপ্রতাপের দেহটা নিয়ে কোনো চিন্তা ছিল না মা, চিন্তা ছিল তার এই আত্মার পরমাগতি কিসে লাভ হবে। তাই প্রত্যেকটা দিন নাম করে, করিতে করিতে ওমা আজকে তার শেষের দিন, আজকে তার শেষের দিন। সকালবেলা উঠে স্নান করে প্রভুকে ভোগ নিবেদন করে
একটা ঘাটের সামনে বসে দিবানিশি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাছে। দয়াময় গো, কৃপা করো, কৃপা করো ওগো দয়াময়, একবার তুমি আমায় কৃপা করো। হরি হরি বল। আমি তোমার ভজন জানি না, আমি তোমার সাধন জানি না, কিভাবে ডাকার মতো ডাকতে হয় তাও আমার জানা নেই দয়াময়, কিভাবে তোমার সঙ্গ করতে হয় তা আমার জানা নেই, কিভাবে ভক্ত সঙ্গ করতে হয় তা আমার জানা নেই, কিভাবে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে হয় তা আমার জানা নেই। দয়াময়, আমি তো চলেই যাব, যাওয়ার আগে সামনে দেখছি ঘাট, ওমা যে ঘাটে বসে আছে ওই ঘাটটি পুজো করে সবাই ফুল ফেলে দেয়, প্রসাদ ফেলে দেয়, ও ঘাটটি নোংরা হয়ে আছে, তা আমি যাওয়ার আগে এই ঘাটটি সুন্দর করে পরিষ্কার করে দিই। ওমা সুন্দর করে ঘাটখানা পরিষ্কার করে দিয়ে কিছুটা দূরে বসে আছে, চলে যাবে, নাম করছে, যেই না কৃষ্ণ নাম করছে, নাম করিতে করিতে হঠাৎ করে 12 জন সাধু, ও বাবা তিলক পড়লাম, তুলসীর মালা পড়লাম, সাধু ঠিক আছে, কিন্তু আমি সাধু, আমি অহংকার করলাম, এটা কিন্তু ঠিক নেই বাবা, আমি সাধু, তুমি আমার চরণে এসে প্রণাম করো, এটা সাধুদের কোনো বৈচিত্র্য নয়। সাধুকে তৃণাদপি শনিচিনা তরুরেব সহিষ্ণু না অমানির মানদেনা কীর্তনীয় সদা হরি। সাধুকে, সাধু যদি হতে চাও তৃণের মতো নিচু হও, তরুর মতো সহিষ্ণু উদার হও, অমানিকে মান দিতে শিখো। এই শ্লোকটা পড়েছিলেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। এই শ্লোকটা পাঠ করে পাশে ছিলেন নিতাই, নিতাইকে বলেছিলেন ভাই নিতাই, বৈষ্ণব হইতে মনে বড় ছিল সাধ, ওই তৃণদপি শ্লোক পড়ে পড়ে গেল। সাধু যারা কৃষ্ণ ছাড়া আর কিছু বোঝে না, যারা একটা মানুষকে যে সম্মান করে ওই বনের পশুকেও সে সম্মান করে, ওই সাধুরা এসে বাবা ওই ঘাটের সামনে দাঁড়িয়েছে। মামা মন দিয়ে শুনবেন মা, ওই ঘাটের সামনে দাঁড়িয়ে ঘাটখানা দেখছি, আহারে এতদিন এই ঘাটে নেমেছি, কত মানুষ এই ঘাটে নেমেছে, কিন্তু কেউ কোনোদিন পরিষ্কার করে দেয়নি ঘাট। আজকে যে ঘাটটা পরিষ্কার করলো, আশীর্বাদ করি তারে যেন আয়ু দীর্ঘ হয়ে যায়, মানে তার আয়ু দীর্ঘায়ু হয়ে যায়। এই কথা শ্রবণ করে অনেক দূরে ছিলেন রুদ্রপ্রতাপ, ওই রুদ্রপ্রতাপ হেসে উঠলে, ওগো বৈষ্ণব জনা, ওগো সাধু জনা, আপনারা যে আশীর্বাদ আমাকে দিলেন, আপনাদের কথা তো একটু পর মিথ্যা হয়ে যাবে। কেন আমাদের কথা মিথ্যা হবে কেন? কারণ আমার নিয়তির সঙ্গে দেখা হয়েছে, নিয়তি বলেছে কিছুক্ষণের মধ্যে মেঘের ঢাকে আমার মৃত্যু হবে। যেই না বলেছে মেঘের ডাকে মৃত্যু হবে, সাধুরা বললেন তোমার যদি একটু পর মৃত্যু হয়, আমরা ভগবানের দাস, আমরা সাধু, আমাদের বাক্য যে মিথ্যা হয়ে যাবে। আর ভগবান, ভগবান ভক্ত ভগবানের কাছে মিথ্যাবাদী হয়ে যাবে।
আজকে আমরাও দেখতে চাই নিয়তির বিধান সত্য নাকি আমরা সাধু, আমাদের সাধু বাক্য সত্য। সমস্ত বৈষ্ণব এসে, সমস্ত সাধু এসে রুদ্র প্রতাপকে ঘিরে নিয়ে দাঁড়াইয়ে রইলে। একটু পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলেন, চারিদিক ঝড় বৃষ্টি বজ্রপাত। ওই মেঘের বিজড়ি এসে, ওই বজ্র এসে ওই রুদ্র প্রতাপের কাছে যাচ্ছে, আবার কিছু দূর থেকে উঠে চলে যাচ্ছে। কেন জানেন? ভগবান বলছে, ওহে বিজড়ি, ওহে বজ্র, তুমি ওই রুদ্র প্রতাপের প্রাণ নিচ্ছ না কেন? বিজড়ি ডেকে ডেকে বলছে, দয়াময়, আমি যদি ওই রুদ্র প্রতাপের প্রাণ নিই, তৎসঙ্গে 12 জন বৈষ্ণবেরও প্রাণে যাবে। আমি তো বৈষ্ণবকে একটু আঘাত করতে পারবো না, ওই বৈষ্ণবের ছত্র ছায়ায় আছে বিধায় আমি তার কোনো ক্ষতি করতে পারবো না। ভগবান বৈকুণ্ঠ ধাম থেকে ভক্তের কাছে নেমে এসে ভক্তের চরণ দুঃখানা হৃদয়ে মন্দিরে মাঝে জড়াইয়ে ধরে ডেকে বলে, ভক্ত যে শুধুই আমার ভক্ত হয় সে শুধুই আমাকে চায়, কিন্তু যে আমার ভক্তের ভক্ত হয় সে যে আমার বড় ভক্ত হয়। বড় ভক্ত হয়। আমার বৈষ্ণবের চরণে নত হয়েছিস, বৈষ্ণব চরণে শরণ নিয়েছিস, তোকে আর আমাকে ভসতে হবে না। কেন আর দূরে দাঁড়াইয়ে আছিস? একেবারে দেদে ভক্ত তো গৌর হরিবা। ভক্ত তোর চরণে ও তোর চরণের ধুলি ভক্ত রে হে দয়া একবারে দে দে তো আহারে ও তোর চরণে ওরে চরণের ধলে ও ভগত সঙ্গ বড় ভগত সঙ্গ বড় সঙ্গ বড় আমি ভালো আমি ভালোবাসি একেবারে দে দে ভক্ত
ও তোর চরণের ধূলি। মানব কোলে জন্ম নেওয়ার পূর্বে 20 লক্ষ বার আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছিলাম। শেষ জন্ম 20 লক্ষ 20 লক্ষের শেষ জন্ম হচ্ছে তুলসী জন্ম। যেদিন তুলসী হলাম সেদিন বৃক্ষকুল থেকে উদ্ধার পেলাম। 11 লক্ষ বার জন্ম হলো কৃমিকীট রূপে। কৃমিকীট থেকে উদ্ধার পেলাম যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম। এই বন সে বন থেকে মধু চয়ন করে এনে ওই মধু আমার গৌর গোবিন্দ সেবায় লাগালাম। 10 লক্ষ বার জন্ম হলো ডিম্বের মধ্যে। ডিম্ব থেকে উদ্ধার পেলাম যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম। 9 লক্ষ বার জন্ম হলো জলের ভিতরে। জল থেকে উদ্ধার পেলাম যেদিন শঙ্খকুলে জন্ম নিলাম। এরপর 30 লক্ষ বার জন্ম হলো পশুকুলে। পশু থেকে উদ্ধার পেলাম যেদিন গাভীকুলে জন্ম নিলাম। এইভাবে 80 লক্ষ জনে ভ্রমণ করে 84তে পেলাম মানব জন্ম। কিন্তু মায়েরা এই জন্ম পেয়ে বা কি হলো? কোনো জন্মে অন্ধ হলাম, কোনো জন্মে খোড়া হলাম, কোনো জন্মে বোবা হলাম, কোনো জন্মে শ্রবণ শক্তি ছিল না, কোনো জন্মে দৃষ্টি শক্তি ছিল না, কোনো জন্মে পাগল হলাম। কিন্তু প্রভুর কৃপায় এই জন্মে 16 কলাই পরিপূর্ণ হয়ে জন্ম পেলাম। কিন্তু 16 কলাই পরিপূর্ণ জন্ম পেয়ে তো আমার লাভ হলো না। কি বাবা লাভ হলো? 16 কলাই পেলাম। এই নয়ন দিয়ে সব দেখতে ভালো লাগে, কিন্তু কৃষ্ণকে দেখতে ভালো লাগে না। এই কর্ণ দিয়ে সব শুনতে ভালো লাগে, কিন্তু কৃষ্ণ নাম শুনতে আমার ভালো লাগে না। এই বদনে কত কথা বলি, সব কথা ভালো লাগে, কৃষ্ণ কথা ভালো লাগে না। ও মাইরা, আমি যদি আপনাকে একটা চুড়ি দান করি, আপনি আমাকে ধন্যবাদ দিয়ে কৃতার্থ করবেন, কিন্তু যেই হাতে চুড়িটা পরবেন ওই হাত তো প্রভু দিয়েছে। ওই একদিন কি তাকে ধন্যবাদ দিয়েছি মায়েরা? এই চোখ দিয়ে সব দেখতে পায়। যে চোখটা দান করলো তাকে কি বলেছি দয়াময় তুমি আমাকে চোখ দান করেছো, তোমার কাছে আমি কৃতজ্ঞ বলেছি? আমাদের একতলা থাকলে দুতলা চাই, দুতলা থাকলে 5 তলা চাই, কিন্তু কোনোদিন কি বলেছি দয়াময় তুমি আমাদেরকে এত সুন্দর দেহ দিয়েছো, ভজনযোগ্য দেহ, তোমার কাছে আমি ঋণী হয়ে আছি? বলিনি। মনে পড়ে গেল সেই শ্লোকটি, যেই শ্লোকটি বলেছিলেন শঙ্করাচার্য। বহুদিন আগে শঙ্করাচার্য বলেছিলেন, যাবাদ বিত্ত পরিজন সত্তা তাবান নিজ পরিজন অট্টা তদঞ্চ জরায়া জর্জরা দেহে বার্তাং কৌপিনা পিচ্ছটি গেহে। অর্থাৎ যতদিন সংসারে অর্থ উপার্জন করতে পারবে ততদিন সংসার তোমায় ভালোবাসবে। কিন্তু যেদিন শরীর জরাজীর্ণ হবে সেদিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ ডেকে বলবে না যে তুমি কেমন আছো। তাই গীতাই বলছো অর্জুন তুমি বিষয় পরিত্যাগ করো। বাবা বিষয় পরিত্যাগ করো। তবে বিষয় মানে কি সংসার? না, সংসার বিষয় না বাবা। কেউ সব ছেড়ে গিয়েও ভগবানের ভজনে লাগতে পারল না। আপনারা জানেন কেউ সব ছেড়ে দিয়েও বিষয় পরিত্যাগ করতে পারলো না, কেউ আবার সংসারে থেকেই বিষয় পরিত্যাগ করতে পারল। বিষয়টা কোন বিষয়? এই আমার আমিত্বকে যারা জলাঞ্জলি দিয়ে প্রভুর নাম করতে পারে। এক ভক্ত ছিলেন, সেই ভক্ত একটা রাজ্যে আগুন ধরে গেছে। ওই যখন রাজ্যে আগুন ধরে গেছে তার আপন বলতে কিছু ছিল না, দুটো শুধু কলার ওই যে ছতর যাকে বলে কলার ছতর, ওই ছতর ছিল। আগুন যখন পুড়ে যাচ্ছে তখন বারবার আগুন নিভানোর চেষ্টা করছে। পরবর্তীতে জিজ্ঞাসা করলেন তোমার আগুন নিভানোর কেন চেষ্টা করছো? বলে ওই রাজ্য পুড়ে যাচ্ছে এজন্য নয়, আমার ওই যে ছতর পুড়ে যাচ্ছে তাই আমি আগুনটা নিভানোর চেষ্টা করেছি। তাহলে সে সব ছেড়ে এসেও সব ছাড়তে পারল না, কারণ তার বিষয় পরিত্যাগ হয়নি। তাই বলছে অর্জুন তুমি বিষয় পরিত্যাগ করো। বিষয় পরিত্যাগ করো মানে কর্ম পরিত্যাগ করা নয়।
কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করতে গেলেও তোমাকে কর্ম করতে হবে। তুমি অর্জুন, কর্মে তোমার অধিকার, ফলে তোমার অধিকার। কর্ম আমার অধিকার, ফলে আমার অধিকার নয়। তুমি সমস্ত কিছু ত্যাগ করতে চাইলেও, কর্ম ত্যাগ করতে চাইলেও তোমাকে কর্ম করতে হবে, কিন্তু কর্ম দু প্রকার, একটা সকাম আর একটা নিষ্কাম। তাই বিষয় পরিত্যাগ করো। বিষয়ে আসক্তি জন্মে, আসক্তি হইতে কাম, কাম হইতে ক্রোধ, ক্রোধ হইতে লোভ, লোভ হইতে স্মৃতিনাশ, স্মৃতিনাশ হইতে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হইতে বিনাশ। আপনার দেহের কোনো অসুখ হয়েছে, দেহের কোনো ব্যাধি হয়েছে, আপনি ডাক্তারকে গিয়ে বললেন, ডাক্তার মশাই আমাকে কিছু ঔষধ দিন অথবা অপারেশন করুন, আমার দেহের ব্যাধি যেন ভালো হয়। কিন্তু ডাক্তারকে যদি বলেন, ডাক্তার মশাই আপনি এমন কিছু ঔষধ দিন যে ঔষধ সেবা করলে, অথবা আপনি এমন কিছু ঔষধ দিন যে ঔষধ সেবা করলে আমার চরিত্রটার অপারেশন হয়, বা বাবা মানে চরিত্রটা ভালো হয়, এমন কিছু ঔষধ দিন যেই ঔষধ সেবা করলে আমি কৃষ্ণ বলে কাঁদতে পারবো, এমন কিছু ঔষধ দিন যেই ঔষধ সেবা করলে আমি গৌর বলে কাঁদতে পারবো। ও মা বলুন তো, ওই ডাক্তার মশাই কি এমন ঔষধের সন্ধান জানে? এমন ঔষধের সন্ধান দিতে পারবে না। তবে এই ঔষধের সন্ধান জানে কারা? না একমাত্র সাধুগুরু বৈষ্ণব যারা। হতে পারে প্রাতিষ্ঠানিক শিক্ষায় তারা শিক্ষিত নাও হতে পারে, কিন্তু ভগবানের স্কুলে, বৈষ্ণব রূপ স্কুলে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত। তারা হচ্ছে জাগতিক জগতের চরিত্র অপ্রাশনের কবিরাজ, তারা হচ্ছে ডাক্তার। কেন বলুন তো? তার প্রত্যক্ষ প্রমাণ, এমন বহু প্রমাণ আছে। জাগাই মাধাইয়ের চরিত্রকে অপ্রাশন করেছিলেন নিত্যানন্দ, চাপাল গোপালকে চরিত্রকে অপ্রাশন করেছিলেন শ্রীবাস, গৌরহরি চাঁদ কাজী সহ সাকব্য পণ্ডিত, দিগ্বিজয় পণ্ডিত সহ অনন্ত অনন্ত কোটি ভক্তের চরিত্রকে অপ্রাশন আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। বাবা লক্ষ্যহীরা নাম শুনেছেন মাইরা? লক্ষ্যহীরা, লক্ষ্যহীরা কিন্তু একটা পতিতা রমণী ছিলেন। ওই লক্ষ্যহীরা নামক পতিতা রমণীর চরিত্রকে অপ্রাশন করেছিলেন যার নাম ছিলেন জবন হরিদাস। তাহলে বৈষ্ণব যারা তারা পারে, ভক্ত যারা তারা পারে, কিসের দ্বারা অপ্রাশন করেছিলেন? জাগতিক জগতের কোনো ঔষধের দ্বারা নয়, একমাত্র প্রেম আর ভক্তির দ্বারা। তাই বলছেন মানব জনম দুর্লভ জনম সহজে নাহি মেলে, ৮০ লক্ষ জনি ভ্রমণ করার ফলে মানব জনম মেলে। ওমা একটা বস্তু লক্ষ্য করেছেন? এই যে পশু পাখি আর আমাদের মধ্যে পার্থক্যটা কি? পশু পাখি সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায় খাবারের খোঁজে। ও মাইরা, আমরা ঘুম থেকে উঠে খাবারের খোঁজে যাই না? খাবারের খোঁজে বা অর্থ উপার্জনের জন্য যাই না? যাই। পশু পাখি সন্তান উৎপাদন করেন, সন্তান জন্ম দেয়। আমরা মানব, আমরাও সন্তান জন্ম দিই। পশু পাখিরা ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখিদের মিলন হয়, আমাদের মিলন হয়। তাহলে পশু পাখি আর আমাদের মধ্যে পার্থক্যটা কি, যার জন্য মানব জনমকে দুর্লভ বলা হলো? বলছে মানব জনম দুর্লভ জনম সহজে নাহি মেলে, ৮০ লক্ষ জনি ভ্রমণের ফলে মানব জনম মেলে। কারণ আমরা মানব হয়ে আমাদের মধ্যে যে মনসত্বটা আছে, আমরা চাইলে কৃষ্ণ বলে কাঁদতে পারি, চাইলেই কৃষ্ণ বল বলতে পারি, হরি বল বলতে পারি, চাইলেই ভক্তের চরণের ধরি অঙ্গে মাখতে পারি, চাইলে বৈষ্ণব সঙ্গ করতে পারি, আর ওরা বৈষ্ণব সঙ্গ করতে পারে না। আমরা চাইলে কৃষ্ণ বল বলতে পারি, ওরা পারে না। তাই তো বললেন মানব জনম দুর্লভ জনম। কেন? ৮০ লক্ষ জনই ভ্রমণ করে মানব জনম ৮৪তে মিলেছে। মনে পড়ে গেল সেই শ্লোকটির কথা, স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাংশ জলজা দ্রিবিণাং রুদ্র লক্ষাংশ ১০ লক্ষাংশ অন্নজা
300 লক্ষ পশুরাংশ 4 লক্ষ এই মানবা। জয়দেব সারা জীবন জগৎ স্বামীর ভজন করেছে, আর পদ্মাবতী সারা জীবন গৃহপতির ভজন করেছে। তাই জয়দেবের আগে পদ্মাবতী প্রভুকে পেয়েছিল। কেন জানেন? ভগবান ওই যে কথাটা মা, যে আমার ভক্ত যে আমার ভজন করে সে আমার বড় ভক্ত নয়, সে যে আমার ভক্তের বড় ভক্ত সেই আমার পরম ভক্ত। হরে হরিবল। তাই পদ্মা জয়দেব নিজে এসে পদ্মাবতীকে ডেকে ডেকে বলছে, পদ্মা আমি চলে এসেছি জানো পদ্মা। ওই শ্লোকটা আমার মনে পড়ে গেছে, তাই আমি এসেছি শ্লোকটা লিখতে। তাই পদ্মা আমি স্নান করে এসেছি, স্নান করতে যাচ্ছি, আমি বাড়িতে আমাদের গৃহেই আমি একটু স্নান করে নিই, আর তুমি আমার জন্য প্রসাদের আয়োজন করো। জয়দেব স্নান করে এলো, পদ্মাকে ডেকে বলছে, পদ্মা দাও এবার আমাকে প্রসাদ দাও, আমি সেবা করি, আমি ঠাকুরের কাছে গিয়েই আমি ওই শ্লোকটা লিখে আসি। পদ্মাবতী ডেকে বলছে, স্বামী তুমি তো কোনোদিন আমার প্রভুকে না দিয়ে আগে খেতে চাও না, আজকে কেমন জানি আগে খেতে চাইছো। ও ভুল হয়ে গেছে পদ্মা। সে দেখুন ভক্ত আর ভগবানের মধ্যে কতটা তফাৎ। ভক্ত ভগবান পারে, ভগবান যদি ভক্তকে ভুলেও যায়, যারা একনিষ্ঠ ভক্ত তারা কিন্তু কোনোদিন ভগবানকে ভুলে না। হরি বল হরি বল। প্রত্যেকটা দিন জয়দেব প্রভুকে দিয়ে প্রসাদ খায়, কিন্তু আজকে ভগবানের রূপে জয়দেব প্রভুকে দিতেই যেন ভুলে গেলে। হরি বল। স্বামী এমন তো করো না। পদ্মা আমার ভুল হয়েছে, দাও আমি প্রভুকে নিবেদন করে আসি। ভগবান নিজে নিজেকে নিবেদন করিয়ে পদ্মাকে বলছে, পদ্মা এই যে মা, কিছু কিছু নারী আছে দেখবেন স্বামীর আগে সেবা করে, আছে না? প্রতিব্রতা নারী যারা স্বামীর আগে ভোজনও করে না, তারা যারা প্রকৃত মানে স্বামী প্রেমিক প্রতি প্রেমিক, তারা স্বামীর আগে ভোজন করে না। নিয়ম কি জানেন মা? শুনে যান আজকে। স্বামী সেবা করবে সেই পাতে, মানে স্বামী প্রসাদ খাওয়ার পর যে অবশিষ্ট থাকবে সেই পাতে পরে তার স্ত্রী সেবা করা নিয়ম। কিন্তু বাহিরে অনেক সময় চলা ফেরার সময় স্বামীর খাওয়ার পর স্ত্রী খেতে পারে না, একসাথে খেতে হয়। এক্ষেত্রে কি করতে পারেন? এক্ষেত্রে স্বামীর কাছ থেকে একটু প্রসাদ নিতে পারেন। মানে গুরুর কাছে বসেন না, গুরুর কাছে গুরু যখন সেবা করে প্রসাদ নেন না। একটা কথা মনে রাখবেন, ঘরের স্বামীও কিন্তু এক প্রকার গুরু, কিন্তু সেটা স্বামীর মতো যদি স্বামী হয়। কিন্তু স্বামী খারাপ তাই বলে আপনি আপনার দিক থেকে ভক্তিটা রাখবেন, এটা অনুরোধ। তো লক্ষ্য করে দেখুন, আজকে পদ্মাবতী কোনোদিন স্বামীর আগে সেবা করেনি। স্বামী সেবা করার পর, স্বামীকে শয়নে দেওয়ার পর, স্বামীর চরণ সেবা যখন করতে যাবে তখন লক্ষ্য করে দেখলেন ভগবানের চরণে যে বজ্রাঙ্কুশ চিহ্ন আছে, সেই চিহ্নখানা ধরা পড়ে গেলে, স্বামী তোমার চরণে এটা কিসের চিহ্ন? আর বলো না পদ্মা, আসার সময় কোন একটা কথা বলে কাটিয়ে দিয়েছে। এবার পদ্মা স্বামীকে শয়নে দিয়ে নিজে যখন ওই স্বামীর উচ্ছিষ্ট প্রসাদ সেবা করবে, ঠিক সেই সময় মনে মনে ভাবলেন, প্রত্যেক দিনই তো আমি সেবা করি, কিন্তু আজকে আমার স্বামীর প্রসাদ এত মধুর লাগছে কেন? এক গাছ মুখে দিয়ে আরেক গাছ যখন মুখে দিতে যাবে, এমন সময় ঘরের স্বামী এসে দাঁড়িয়ে ডেকে বলছে, পদ্মা ইয়ে কি করলে তুমি? জীবনে যা তুমি কোনোদিন করনি, আজকে তুমি তাই করলে
মা, ধরো তুমি পদ্মা, তুমি একজনকে ঘরে শুয়ে রাখলে আর একজন সামনে দেখছো, তাহলে তোমার মনে কেমন হবে? স্বামী কি বলছো তুমি? এক্ষুনি তো তুমি সেবা করে শয়নে গেলে, তুমি এটাকে তাহলে ওটাকে, কোথাও যেন একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। পদ্মা, আমি তোমার আসল স্বামী। কে এসেছিল তোমার ঘরে? কেন কেন আমার স্বামী এসেছিল, আমি তোমাকে সেবা দিয়েছি। পদ্মা ঠিক কথা বলছে, জয়দেবও ঠিক কথা বলছে, কিন্তু বুঝতে কোথাও একটু অসুবিধা হয়ে যাচ্ছে। জয়দেব মনে ভাবলেন, পদ্মা সারা জীবন আমার ভজন করেছে, হতেও তো পারে আজকে জগৎ স্বামী এসেছিল। ছুটতে ছুটতে ঘরের মধ্যে গিয়ে দেখে, ওই মন্দিরের মধ্যে গিয়ে দেখে চারিদিক শুধু কৃষ্ণ অঙ্গগন্ধ। কৃষ্ণ অঙ্গগন্ধ কি জানেন? ওই হরিণের নাভিতে যে কুস্তরী থাকে, ওই কুস্তরী অঙ্গগন্ধ হচ্ছে কৃষ্ণ অঙ্গগন্ধ। গ্রন্থের পাতা মেলানো, দোয়াত কালি যেন আপনা আপনি পড়ে আছে। জয়দেব আছাড় খাইতে খাইতে ছুটতে ছুটতে গেলেন ওই গ্রন্থের কাছে। গ্রন্থের কাছে গিয়ে দেখলেন ওই যেই শ্লোকখানা জয়দেব লিখেছিল বাবা, ওই শ্লোকখানা কেটে দিয়ে কে যেন লিখে দিয়েছে, আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা দাস, এ হাতে সন্দেহ যার, কৌটি সমুদ্র হইতে ভজয়ে বিফল ভজন। হরি 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 ভগবান বললেন তিনবার, আমি রাধার চরণের দাস। খালি রাধার নয়, ভক্তের চরণের দাস। ভগবান হলো ভক্তের চরণের দাস। কোনো ভক্ত যদি একদিন কৃষ্ণ বলে কাঁদে, আমি সেই ভক্তের জন্য সারাটা জনম ধরে কেঁদে থাকি। হরে হরি এই যে আপনারা কষ্ট করে কীর্তন শ্রবণ করেছেন, এর কি কৃপা হবে না? আপনারা একদিন কষ্ট করছেন, ভগবান আপনার জন্য সারা জীবন কষ্ট করবে। ভগবান সেই দিন সেই গীত গোবিন্দম গ্রন্থে লিখেছেন, আমি ভক্তের চরণে দাস, এতে যার সন্দেহ কৌটি সমুদ্র হইতে, মানে কৌটি কৌটি সমুদ্রের সমানও যদি ভজন করে তার ভজন হবে না। এই জয়দেব পরবর্তীতে প্রভুর চরণ পেলেন, আর এই পদ্মাবতী জীবনে আসার কারণে তার জীবনটা ধন্য হয়ে গেলেন। আর এই জয়দেব 16 বছর বয়সে পাগল ছিলেন, আপনারা অনেকেই জানেন। যখন এই জয়দেব পূর্বলীলায়, যখন মান্ধাত্তা আমলে, মান্ধাত্তা রাজার একমাত্র পুত্র ছিলেন, যার নাম ছিলেন মুচকুন্দ। তো যখন স্বর্গের কার্তিকের জন্ম হয়নি, তখন এই মুচকুন্দকে নিয়ে যাওয়া হয়েছিল স্বর্গে যুদ্ধ করার জন্য। এই মুচকুন্দ ছিলেন সব কাজে পারদর্শী। কিছু বছর পর যখন কার্তিকের জন্ম হলো, তখন মুচকুন্দকে বলল, মুচকুন্দ তোমার আর দরকার নেই, তুমি চলে যাও ঘরে ফিরে, কিন্তু তুমি এতদিন ধরে কর্ম করলে, তোমাকে বর দিতে চাই। কি বর তুমি চাও? বলেছিলেন, প্রভু আমি চাই একটু শান্তি মতো ঘুমাতে চাই, আমার ঘুম হয়নি ভালো করে। এই যুদ্ধ যুদ্ধ করতে করতে, ওষুধের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার ঘুম হয়নি, আমি ঘুমাতে চাই। এবার ঠিক আছে, তাই হবে, তুমি যুগ যুগ ধরে ঘুমাবে, তোমাকে কেউ কোনোভাবে সমস্যা করবে না। চলে এলো দাপর যুগ। দাপর যুগে কৃষ্ণ যখন কংসকে উদ্ধার করলো, কংসের স্ত্রী তার পিতাকে ডেকে বলেছিল, জরাসন্ধ, পিতার নাম জরাসন্ধ, পিতাকে ডেকে বলেছিল, পিতা ওই কৃষ্ণ আমার স্বামীকে মেরেছে, তার মামাকে মেরেছে, আমি তার মামি, আমাকে বিধবা করেছে, তুমি ওই কৃষ্ণকে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। এখন ওই পিতা জরাসন্ধ তার প্রধান সেনাপতিকে ডেকেছিলেন মুচকুন্দ বলে, মুচকুন্দ ওই কৃষ্ণকে না মারা পর্যন্ত তোমার মুখ আমাকে দেখাবে না।
আরে এবার কৃষ্ণকে মারতে যখন গিয়েছিলেন, ওই যে বাবা মুচকুন্দ যে ঘুমাচ্ছে, এখন কৃষ্ণ কি করেছে, ওই গুহার মধ্যে গিয়ে নিজের উত্তরীয়টা দিয়ে মুচকুন্দকে ঢেকে রেখেছিল। যখন ঢেকে রেখেছে, ওই কালযবন কি করেছে, ওই কৃষ্ণ বলে যেই না মেরেছে একটা লাথি, 1000 বছর ধরে ঘুমাচ্ছে, অকালে ঘুম ভেঙে গেল, সঙ্গে সঙ্গে তার দিকে দেখলো, সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেল। মানে ভগবান মানলো, কিন্তু একটু অন্যরকম ভাবে। হ্যাঁ, এবার মুচকুন্দ প্রভুকে ডেকে ডেকে বলেছিল, প্রভু আর কতকাল গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে রবে। ভগবান বলেছিল, ভক্ত তুমি আগেও একদিন আমার উপকার করেছো, আজকেও তুমি আমার উপকার করেছো, বলো তুমি কি চাও। দয়াময়, যদি দিতে হয় আমাকে একটা বস্তু দাও, আমি পরবর্তী লীলায় যেন আমি কৃষ্ণ নামে পাগল হতে পারি। ও মায়েরা, কয়জন আমরা চাই কৃষ্ণ নামে পাগল হতে? ছোটবেলা থেকে বড় হলো 16 বছর বয়স, মানে 12 বছরের মধ্যেই বিশ্বের সবচাইতে পণ্ডিত, সবচাইতে বড় পণ্ডিত হয়েছিল এই পরবর্তী লীলায় জয়দেব। সবচাইতে বড়, মানে পৃথিবীর কেউ তাকে হারাতে পারে না, পণ্ডিত, এত বড় পণ্ডিত। কিন্তু ওই যে একটা চেয়ে নিয়েছিল বল, 16 বছর বয়সে সে পাগল হয়ে গিয়েছিল। কেমন পাগল জানো? এতই পাগল হয়েছিল যে কেউ যদি জিজ্ঞাসা করে তোর নাম কি, তোর বাবার নাম কি, তোর গ্রাম কোথায়, একই কথা, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। আর জগন্নাথের সঙ্গে তার একটা বন্ধুত্ব হয়েছিল। তখন জগন্নাথের সঙ্গে যখন বন্ধুত্ব হলো, জগন্নাথ যখন মা বাবা মারা গেল জয়দেবের, তখন ওই জগন্নাথ পুরীধামে চলে এসেছিলেন। তো জগন্নাথ পুরীধামে, ওই যে পাগল, জগন্নাথ পুরীধামে এসে ওই জগন্নাথ মন্দিরে যারা পান্ডা ছিলেন তারা আরতি করছে, আর ওই জয়দেব পাগল হয়ে ঘরটা ঠেলে ওই জগন্নাথের কাছে চলে গেছে। গিয়ে ডেকে ডেকে বলছে, বন্ধু কিরে তোর হাত কোথায়, তোর তো হাত নেই, হাত কোথায়? যখন বলছে তোর হাত নেই, ও তুই আমায় ছেড়ে চলে এসেছিস, তাই তোর হাত কেটে নিয়েছে, তাই না? বেশ হয়েছে, বেশ হয়েছে, মানে ছোট বোঝে না। ভগবান বলছে আমার তো হাত নেই, আমি তো তোকে ধরতে পারি না, যদি পারিস তোরা আমাকে ধর। যাই হোক, এই জগন্নাথ দেবের হাত নেই, এটারও অনেক কারণ আছে বাবা। আপনারা জানেন, যখন দাপর লীলায় যখন কৃষ্ণ জড়াবাদের তীরে মারা গেলেন, তখন তার হৃৎপিণ্ডখানা এসেছিলেন। হ্যাঁ বাবা, হৃৎপিণ্ড এসেছিলেন পুরীধামে, সেখান থেকে স্বয়ং বিশ্বকর্মা এই মূর্তিখানা নির্মাণ করেছিলেন। বলেছিলেন যে যখন তোমরা যদি 21 দিন সময় লাগবে, এর মধ্যে তোমরা যদি এই ঘরে ঢোকো বা ঢোকার চেষ্টা করো, তবে আমি সেখান থেকে অন্তর্ধান হয়ে যাব। তো অর্ধ জগন্নাথের সময় যখন কোনো সারা শব্দ পাচ্ছিলেন না, তখন যেই না ঘরটা খুলেছিলেন, সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। আজও সেই অর্ধ জগন্নাথ পূজিত হয়। তো আজকে সেই ভক্তাধীন ভগবান, সেই জয়দেব রচিত গীত গোবিন্দমের কথা মনে পড়ে গেল। তা রাধে, আমরা হলাম প্রেম কারিগর। কেমন করে আমরা এই কারিগর, আমরা কেমন করে কি করি জানিস? বলছে দেহভাতি নাসা চঙ্গীর নিঃশ্বাস পবন। বাবা একটু কঠিন আছে, দেহভাতি নাসা চুঙ্গি নিঃশ্বাস পবন। আচ্ছা মায়েরা, আপনাদেরকে কি বলবো, মাটির উনুনে কি রান্না করা হয়? মাটির উনুনে, মাটির গ্যাস কিন্তু না, মাটির উনুনে। যখন মাটির উনুনে রান্না করলেন, ধরেন কোনো কারণে উনুনটা নিভে গেল, তখন কি করেন? ফু দেন। আচ্ছা কি দিয়ে ফু দেন? কি দিয়ে? ওটাকে কি বলে আপনাদের এদিকে? চুঙ্গা নাকি চুঙ্গি? হ্যাঁ হ্যাঁ, বড় লোহার তৈরি করে, বাঁশের তৈরি করে। এটা আমি বলছি না, এটা পদে বলছে, তাই যে বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম। তো এটাকে ব্রজবলি ভাষায় বলা হয়
চুঙ্গি মানে দেহভাতি নাসা চুঙ্গি নিঃশ্বাস পবন। সখী রে, হরি বল। বলছে দেহভাতি নাসা চুঙ্গি নিঃশ্বাস পবন। তা আমাদের এই প্রেমটা যখন নিভে যায়, মানে প্রেম কিন্তু একটা অনল আগুন, ভালোবাসাটা একটা আগুন। হ্যাঁ, এই আগুনটা যখন নিভে যায়, মানে নিভে যাওয়া মানে কি, মানে বিচ্ছেদের একটু গন্ধ আসে, তখন আমরা কি করি জানিস, ওই যে আগুন নিভে গেলে যেমন চুঙ্গি দিয়ে ফু দেয়, দিয়ে আবার আগুন ধরিয়ে দেয়, আমরা কি করি ইরা পিঙ্গলা সুশর্মা প্রবীণ দিয়ে, মানে আমাদের নিঃশ্বাস দেহভাতি নাসা চুঙ্গি নিঃশ্বাস পবন, মানে ওই চুঙ্গা দিয়ে নয় বা চুঙ্গি দিয়ে নয়, নিঃশ্বাস দিয়ে, মানে ইরা পিঙ্গলা, বামে আছে ইরা, ডানে পিঙ্গলা, মাসখানি সুশর্মা, ইরা থেকে পিঙ্গলায় সুশর্মা যেতে কারো প্রাণ গেলে ওই দেহটা গোলক প্রাপ্তি হয়। তা সখী, আমরা এই নিঃশ্বাস পবন দিয়ে সেই প্রেমটা উচ্চারণ করি। ব্রহ্ম হইতে নিম্নে বহে তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্ব বহে তারে বলি রাধা। আর নিম্নে ধারাকে ঊর্ধ্ব দিক তুলতে গেলে এই শ্বাস প্রশ্বাসের খুবই প্রয়োজন, শ্বাস প্রশ্বাসের খুবই প্রয়োজন। তাই আর কি করে, তদুপরি আছে কি বা মোচ কুচ দয়, তদুপরি আছে কি বা মোচ কুচ দয়, আবার জাল করি প্রেমে রতন ভক্তি সোহাগা, আমরা প্রেম কারিগর, কি বলছে, তদুপরি আছে কিবা মুচো কুচো দয়, জাল করি প্রেম রতন ভক্তি সোহাগায়। ও মায়েরা, স্বর্ণের অলংকার যারা তৈরি করে তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন, ওই স্বর্ণ বানাতে গেলে কিন্তু সোনাকে গলাতে হয় সোহাগা দিয়ে, সোহাগা দিয়ে তাপ দিলে সোনা গলে যায়। তো আমাদের চরণে যারা নত হয়, আমাদের প্রেম এবং ভক্তিরূপ সোহাগা দিয়ে তারাও গলে যায়। কোন প্রেমরূপ ভক্তিরূপ সোহাগা স্বরূপ কেউ যদি নয়নের জল একবার নিবেদন করতে পারে, তবে সেই প্রেম গলে যায়। আর কি আছে জানিস, রূপেরও সারাশি আছে করিয়া আকর্ষণ, শ্রদ্ধা পাইনি জুড়ি তাতে পিরিতি রত, অনুরাগ হাতুড়ি আছে করিতে গঠন, আপরেতে পুনঃ পুনঃ করহে স্থাপন। খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা, কিন্তু আমাদের জড়ীয় জগতের ব্যাখ্যার সঙ্গে দেখুন তুলনা করেছি কেমন করে, আবার তুলনা করছে কিভাবে, বলছে রূপেরও সারাশি আছে। প্রথমে গেল উনুন, তারপরে গেল স্বর্ণ, এবার আনছে দেখুন কি, এবার আনছে লোহা। আচ্ছা বাবা, এই আসলে কি লোহা যারা তৈরি করে, মানে লোহার কারিগর কেউ আছে? আছে এমন কেউ? ও আচ্ছা 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 বাবা, তাহলে বলতে পারবেন, দেখুন তাহলে বলতে পারবেন যারা লোহার কারিগর, একটু লক্ষ্য করুন, বলছে রূপেরও সারাশি আছে। লোহা যখন তৈরি করে, আগে পদটা শুনে নিন, রূপেরও সারাশি আছে করি আকর্ষণ, আপরেতে পুনঃ পুনঃ করয় স্থাপন। এবার বলছে অনুরাগ হাতুড়ি আছে করিতে গঠন, আপরেতে পুনঃ পুনঃ করয় স্থাপন। কত সুন্দর কথা বলছে, রূপেরও সারাশি। দেখবেন ওই যে এভাবে টানে, ওটাকে কি বলে গো, আপর আপর, হ্যাঁ, এভাবে টানছে টানছে আর সামনে বাতাস হচ্ছে, মানে অত ভালো করে দেখিনি, কিন্তু এই পদের অনুযায়ী বলছি, মানে এভাবে টানছে, ভুলও হতে পারে বাবা, ভুল কিন্তু হতে পারে, আমি দেখিনি, এভাবে টানছি আর সামনে কয়লা দিচ্ছে, ওখানে আগুন ধরিয়ে দিয়েছে, এরকম একটা কিছু। তো বলছে রূপেরও সারাশি আছে করি আকর্ষণ। দেখুন
তখন যখন দেখবেন কয়লাগুলো দেখবেন লাল আকার ধারণ করে না, তখন একটু হাত দিয়ে তুলে দেখো তো কেমন লাগে, কি হবে? হাত পুড়ে যাবে। তখন কি করে? সাঁড়াশি দিয়ে ধরে, নাকি লোহারি সাঁড়াশি দিয়ে ধরে। তাহলে বলছে রূপেরও সাঁড়াশি আছে, করি আকর্ষণ, সাঁড়াশি দিয়ে তাকে আকর্ষণ করে। তা ব্রজগোপীদের রূপকে আগুনের সঙ্গে তুলনা করলেন। আমাদের রূপ হচ্ছে আগুনের মতো রূপ, আমাদেরকে সহজে ধরা যায় না, আমাদেরকে সাধারণ ভক্তে ধরতে পারে না। কে ধরতে পারে? যারা প্রেম ভক্তি রূপ সাঁড়াশি ব্যবহার করে। মানে প্রেম আর ভক্তি ছাড়া আমাদের ধরা যায় না। তাহলে বলছে রূপেরও সাঁড়াশি আছে, করি আকর্ষণ, আপরেতে পুনঃ পুনঃ করয় স্থাপন। আর কি বলছে? অনুরাগ হাতুড়ি আছে। ও বাবা, খালি ধরলে হলো না, ওটা তুমি হাত মানে সাঁড়াশি দিয়ে ধরলে, এবার তুমি কি তৈরি করবে? দা তৈরি করবে, বটি তৈরি করবে, কাঁচি তৈরি করবে না, আর কি কি আছে গো? অনেক কিছু আছে, জাতি অনেক কিছু আছে। ওমা, তুমি যেটা তৈরি করবে ওই হাতুড়ি দিয়ে কি করতে হবে? হাতুড়ি দিয়ে গঠন করতে হবে। এবার তুমি যদি যে আকার ধারণ করবে ওই হাতুড়ি দিয়ে তোমাকে আঘাত করতে হবে, আর ওই হাতুড়ি আঘাতে তোমার ওই গঠন হয়ে যাবে। তাই বলছে কি? অনুরাগ হাতুড়ি আছে, করিতে গঠন, আপরেতে পুনঃ পুনঃ করয় স্থাপন। তাই সখীরে, অনুরাগের হাতুড়ি আছে, সেই অনুরাগ হাতুড়ি দ্বারা আমরা এই প্রেমটা, সঠিক প্রেম সঠিক জায়গায় প্রস্তুত করি। তাহলে আমরা কেমন প্রেমের কারিগর তুই চিনলি তো, তুই জানলি তো আমরা কেমন প্রেমের কারিগর। তাই সখী, আমরা প্রেমের কারিগর। তাই তোদের কাছে নিবেদন করি, আমার কাছে ভরসা করতে পারিস, আমার কাছে বিশ্বাস করতে পারিস যে আমরা প্রেমের কারিগর। দিবি না? তাই সখীরে, আমরা প্রেমের কারিগর। তাই এবার সখীদেরকে ডেকে বলছে, সখীরে শোন, তাই কৃপা করে আমাদেরকে পাঠা, তোর কোনো সমস্যা হবে না। যেই না বললেন আমাদেরকে পাঠিয়ে দে, এবার শ্রীমতী রাধারানী বলছে ঠিক আছে সখী, তোরা যখন পাঠাতে বলছিস আমি পাঠাচ্ছি, তবে গোবিন্দকে না নিয়ে যেন। আর এদিকে রাধে রাধে, এদিকে গোবিন্দ আমার রাধাকুণ্ডের তীরে বসে আছে। রাধাকুণ্ডের তীরে বসে থেকে এই দেহটা মানে রাধাকুণ্ডের তীরে প্রাণ ত্যাগ করবে বলে মনস্থির করছে। আর প্রাণ ত্যাগ করবার আগে রাধারানীর কাছে প্রার্থনা করছে, রাধে গো, আমি তেজি কালো বড়, করিব ধারো তোমার অঙ্গের কান্তি রে। ওরে আমি তেজি কালো বড়, ওরে তেজিব আমি তুয়া নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া আমি অশ্রু জলে হব
শ্রান্তি আরে তুহার নাম লইয়া কাদিয়া কাদিয়া অশ্রু জলে হব শান্তি সেদিন আমি রাধে বলে আমি কে দেবে বেড়াবো ওরে সেদিন না দেব আমি কে দেবা আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা আপনারা একটু সামনে এগিয়ে আসুন, পিছনের ভক্তরা জায়গা পাচ্ছে না, আপনারা সামনে এগিয়ে আসুন, সবাই সবাই এগিয়ে আসুন, এগিয়ে আসুন, পিছনে ভক্তদের একটু বসতে দিন, সবাই এগিয়ে আসুন, আসুন সবাই এগিয়ে আসুন। আমি রাধে বলে আমি রাধে বলে সেদিন কে দেবা রাব তোমার দেওয়া ব্যথা আমি রাধে বলে আমি কে দেবে রাবো ওরে তোমার প্রেম আমি কে দেবা রাব শোনো, সেদিন কি করবো জানো? মাথায় বাঁধবো নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝোলে। মাথায় বাঁধবো নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝোলে। মাথায় বাঁধবো নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝোল। জয় রাধে শ্রী রাধে বলি, বেড়াইব দারে দারে। ওরে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। জয় রাধে শ্রী রাধে বলি,
দারে দারে ওরে জয় রাধে শ্রী রাধে বলে নারায়ণ দারে 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 নাম বিলাব ঘরে ঘরে নাম বিলাব জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে নাম বিলাব আরে জয় রাধে শ্রী রাধে বলে ঘরে ঘরে নাম বিলাব জয় রাধে শ্রী রাধে বলে রাধে রায়া করো বলে জয় রাধে শ্রী রাধে বলে আহা রাধে দয়া করো বলে জয় রাধে 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 আহা রাধে দয়া করো বলে রাধে বলে দেখে পা করো মনে ও রাধে সেদিন মাথায় বাঁধবো নামা বলি মানে কৃষ্ণ আমি যে কৃষ্ণ ধরা চূড়া বেনু এগুলো থাকবে না সেদিন আমি ধুলাই গড়াগড়ি দিয়ে রাধা নাম জপ করব কোন দিন জানো আগত কলিযুগে তোমার ঋণ শোধ করবার জন্য রাধার ঋণ তিনটি ঋণ শ্রী চৈতন্য চরিতামৃত বলছেন রাধার প্রেমের মহিমা কতখানি তা তিনি জানবেন দ্বিতীয় সেই প্রেমের আলোকপাতে শ্রীকৃষ্ণের মাধুর্যের চমৎকারিতা কতখানি তা তিনি বুঝবেন এবং তৃতীয় সেই চমৎকারিতা উপভোগ করে শ্রীমতী রাধারানীর কতখানি আনন্দ তা তিনি জানবেন এই তিনটি স্বাদ পূরণ পিতার্থে দাপরের শেষ কলির প্রথম শয্যায় গৌরহরি অবতীর্ণ হলেন তা রাধে তোমার ঋণ পরিশোধ করবার জন্য হাসি নয় বাসি নয় ধরা নয় চোরা নয় মোহন মুরলী নয় চাচর চিকুরো কেশ নয় ধুলাই গড়াগড়ি দিয়ে আমি রাধা নাম জপ করব শোনো রাধে ঋণী শোধিতে যদি ধন নাহি দেই বিধি ঋণ শোধিতে যদি ধন নাহি দেই বিধি শোধিতে যদি ধন নাহি দেই বিধি বেজে লাগি কি বুদ্ধি করিব কি আহারে লাগি কে মতে করিব হরে হরে রাহে রাধে হরে জয় রাধে শ্রী শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলি আমি লুটাইয়া মাখিব ধুলি আমি জয় রাধে শ্রী রাধে বলে লুটাই আমাকে ধুলে হবই আর না পারিব ও হরে রাধে গো রাধে গো রাধে বলে তোমার ঋণ শোধ করার জন্য আমি বিধির কাছে চাইব ধন কত সুন্দর কথা কোন ধন প্রেম ধন রাধার ঋণ শোধ করার জন্য টাকা পয়সা দিয়ে রাধার ঋণ শোধ করা যাবে না তোমার ঋণ শোধ করার জন্য আমি বিধির কাছে চাইব বিধি আমাকে প্রেম দাও বিধি যদি আমায় প্রেম না দেয় আচ্ছা বাবা ধরুন আমার প্রেম নাই তাহলে প্রেম হবে কি করে ভক্তের চরণে ধুলা মারতে হবে তার ঋণ শোধিতে যদি ধন নাহি দেয় বিধি ব্যাজ লাগে কি বুদ্ধি করিব জয় রাধে শ্রী রাধে বলি লোটাইয়া মাখিব ধুলি ইহা বই আর না পারিব যদি ঋণ শোধ করার জন্য বিধি আমাকে ধন না দেয় প্রেম না দেয় ভক্তি না দেয় আমি কি করব জানো আমি ধুলাই গড়াগড়ি দিয়ে আমি কি করব জানো আমি ভক্তের চরণের ধুলা
অঙ্গে মাখবো ভক্তের চরণের ধুলা আমি অঙ্গে মাগিব হরিব তাই ধর চর ছেড়ো না তোমরা ধর চর ছেড়ো না দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না। আবার এই মাকে আশীর্বাদ করবেন তিনার স্বামী ও দয়াল প্রভু যেন তার চরণে নিতাই কাউরে ছেড়ে যাবে না। তোমরা ধরো চলো ছেড়ো না গো। তোমরা ধরো চলো হরি বল হরি বল ও দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না ও দয়াল নিতাই কাউরে নিতাই কাউরে ছেড়ে যাবে না ও দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না। দৃঢ় বিশ্বাস করে রে মন ধরণিতাই ছাদের দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান। দৃঢ় বিশ্বাস করো রে মন ধরণিতা চাঁদের চরণ আরে আরে দৃঢ় বিশ্বাস করে করো রে ধরণিতা ধরণিতা চাঁদের চরণ তোরা পার হবি পার হবি রে তুফান তোরা পার হবি পার। রাধে পার হবি রে তুফান। হায় পারে কেউ থাকবে না হাই রে অপারে কেউ থাকবে না নিতাই কাউরে ছেড়ে যাবে না ও দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না। ও দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে করি না। না তরণী লইয়া ডাকছে নিতাই বলে আর হরিনাম তরণী তরণী লয়া ঘুরছে নিতাই মেয়ে হইয়া। ওরে এমন দয়া চাঁদকে
হয় রে স্মরণ কারবার নিলে না নিতাই কাউরে ছেড়ে যাবে না। ও দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না। দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না। ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব বাবারা, আমি বৈষ্ণব, আমি রান্না করব, তোমরা সবাই খাবে, কিন্তু কিন্তু তোমরা রান্না করলে কিন্তু আমি খাবো না, আমি করবো, রাধে। তোমরা খাবে। এরকম সাধু আছে না? হরি বল। তা এদিকে একটু লক্ষ্য রাখবে, যারা সাধু নিয়েও অহংকার করে, এই অহংকারী ভক্তদের ভগবান সহ্য করে না। তুমি যত বড়ই সাধু হও, নিজেকে ভাবতে হবে আমার মতো নিচু কেউ নেই, আমার মতো ছোট কেউ নেই। কারণ আগেকার দিনে মহাজন বলেছেন, আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে যে বড় হয় বড় গুণ যার, গুণেতে হইলে বড় বড় হবে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। অডিবা বড় হতে চাইলে ছোট হতে হবে। তাহলে তাহলে এখানে বললেন কি ধর্ম, এবার হলো অর্থ। এই যে টাকা পয়সা, অর্থের অহংকার, এটা হচ্ছে অর্থ। এবার কাম, তবে একটা অর্থ কি বাবা, অর্থ হচ্ছে অনর্থের মূল, অর্থ মুখ্যের মূল। কারো টাকা মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা খাওয়ার টাকাই উড়ে যাচ্ছে। এই গ্রামবাসী ভাগ্য আবার কেমন হলো, এই গ্রামবাসীর টাকা বৈষ্ণব সেবায় লাগছে। তাহলে টাকার মধ্যে ভাগ আছে বাবা, কারো অর্থ খারাপ কাজে লাগে, কারো অর্থ ভালো কাজে লাগে। তাহলে ধর্ম, অর্থ, এবার এলো কাম, কামনা বাসনা। একটা বাড়ি ঘর করেছেন, আমি কামনা করছি ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে থাকবো। কিন্তু অনেক মানুষ আছে যারা আমরা এটা ভাবি না যে এই আঙিনা মাঝে আমার গোবিন্দও থাকবে। সবার জায়গা হয়, কিন্তু গোবিন্দ থাকবে এই জায়গা হয় না। বলতে হবে যে এই ঘরে যে বাড়িটা আমি করছি, এই বাড়িতে 10 দিন 20 দিন 50 দিন 6 মাস 1 বছর পর যেন দুটো সদ্গুরু বৈষ্ণবের আয়োজন করতে পারি। এটা কামনা, এটা হচ্ছে নিষ্কামনা, নিষ্কাম। তাহলে ধর্ম অর্থ কাম। এবার এলো মোক্ষ। মোক্ষ কি? যারা ভক্ত তারা স্বর্গ নরক পাপ পুণ্য ভালো মন্দ কিছু চায় না, তারা প্রভুর চরণ চায়। তাদেরকে কেউ খারাপ বললেও তাদের কোনো যায় আসে না, ভালো বললেও তাদের কোনো যায় আসে না, কে কি বললো কিচ্ছু যায় আসে না। কেন জানেন মা? আপনি নিজে ভালো হলে সবাইকে ভালো দেখতে পারবেন। নিজে যদি খারাপ হয়, একটা বৈষ্ণবকে দেখলে মনে হবে ও বুঝি চোর। নিজে যদি সাধু হয়, একটা চোরকেও দেখলে মনে হবে এই যে বুঝি বৈষ্ণব। তাহলে ভাবনার মধ্যে কাজ আছে। তাহলে 4 লহর তার গলে পড়াই, যেজন চতুর্বর্গের ফল চাহে না। এবার 5 লহর কার গলে পড়াও? 5 লহর আমাদের হামলাদের এক মাতাজি তার সন্তানকে খুঁজছে, তার ছেলের নাম রোহান। আমাদের এই টেবিলের কাছে একটু রোহান, তুমি যেখানে থাকো একটু যোগাযোগ করো। নিপা কোথায় আছে? নিপার কাছে তো ছেলেটা আছে। নিপা কোথায়? একটু মাইকের কাছে এসে একটু যোগাযোগ করবেন। এবার 5 লহর কার গলে পড়াও? 5 লহর তার গলে পড়াই যেজন পঞ্চতত্ত্বের করে উপাসনা। পঞ্চতত্ত্বটা কি? এই যে গৌর নিতায় অদ্বৈত গদাধর শ্রীবাস, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, আকাশ মাটি জল অগ্নি বাতাস, সব কিছু 5। পঞ্চভৌতিক দেহ, দেহটাও পঞ্চভৌতিক। যে খোলটা বাজাচ্ছি, এই খোলটাও পঞ্চভৌতিক। তোমার আমার দেহটাও পঞ্চভৌতিক।